তো দেখুন, সব অভিজ্ঞতা তো মানে বলে বোঝানো যায় না, মানে সম্পূর্ণরূপে বলে বোঝানো যায় না। কেননা এক্সাম্পল হিসেবে আমি বলছি যে ধরুন আপনি একটা সিনেমা হলে দেখতে গেছেন, ঠিক আছে? তো সেখানে সাউন্ড প্লাস বড় পর্দা নিয়ে পুরো একটা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার সিনেমা উপভোগ করলেন। 3 ঘন্টা সিনেমা উপভোগ করলেন, ঠিক আছে? তা উপভোগ করে এসে আপনি বাড়িতে এলেন। তা এইবার বাড়ির লোকেরা জিজ্ঞাসা করছে যে সিনেমাটা কেমন রে, কেমন? তখন আপনি বললেন যে দারুণ সিনেমা দেখলাম, ফাটাফাটি সিনেমা দেখলাম, টিজার ট্রেলারে মানে আমি যা ভেবেছিলাম তার থেকে হ্যাবব কিছু দেখলাম, বিরাট মজা এসছে, বিরাট পুরো পয়সা উসুল সিনেমা, মানে একদম মানে টাকা উঠে গেছে আমার, ঠিক আছে? মানে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, মানে আপনি এরকম বলে আছেন, মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে আপনার সিনেমাটা খুব ভালো লেগেছে। টিজার ট্রেলার দেখে আপনি যে এক্সপেকটেশনটা মনের মধ্যে নিয়ে গেছিলেন তার 10 গুণ সিনেমাটা আপনাকে এন্টারটেনমেন্ট দিয়েছে, বিনোদন দিয়েছে, আনন্দ দিয়েছে। তো আপনি বলছেন যে দারুণ সিনেমা, ফাটাফাটি সিনেমা, সিনেমার মধ্যে অ্যাকশন ভালো, অ্যাক্টিং ভালো, পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স প্রচুর ভালো, মানে সিনেমাটা দুর্দান্ত, দুর্দান্ত স্কেলের সিনেমা আপনি বলছেন। এর মাধ্যমে সামনের থাকা ব্যক্তিরা কি বুঝছে যে আপনার সিনেমাটা খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। এইবার আপনার মধ্যে যে একটা আনন্দ অনুভব, একটা যে কি বলবো, সিনেমা দেখে যে আপনি একটা মানে উত্তেজিত হয়ে আছেন যে বাহ কি সিনেমা দেখলাম ভাই, কি সিনেমা দেখলাম, মানে একটা শান্তি আর কি, যে সিনেমা দেখলাম, পয়সা উসুল, টাকা উসুল হয়ে গেল, একদম মানে ফার্স্ট ক্লাস হয়ে গেল, দারুণ লাগলো সিনেমাটা। ভিতরে যে আপনি অনুভব করছেন, আনন্দ যে অনুভব করছেন আপনি, সেটা কি আপনি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছেন? হ্যাঁ, বলছেন যে ভালো সিনেমাটা, দারুণ দারুণ, কিন্তু ভিতরে যে আপনার মনে যে একটা আলাদা রকমের মানে আনন্দ, আনন্দ রয়েছে, সেটাকে আপনি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছেন? পারছেন না। সেটা আপনি শুধুমাত্র নিজে অনুভব করতে পারছেন। এটাই স্পেশালিটি, এটাই এক্সপিরিয়েন্স। তো সেই সিনেমাটা যখন আপনি ওটিটিতে কিংবা টিভি চ্যানেলে দেখবেন, তো এক্সপেকটেশনটা কোথাও গিয়ে একটু ডাউন হবে। কেননা হলে গিয়ে সিনেমা দেখার, ওটিটি কিংবা টিভি চ্যানেলে সিনেমা দেখার একটু পার্থক্য আছে তো। কারণ আমরা প্রত্যেকেই জানি যে হল একটা আলাদা জিনিস ভাই, এটা মানতেই হবে। সেই কারণে হলের সিনেমা দেখে একটা আলাদা এক্সপিরিয়েন্স জন্মায়, তো আপনি সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স করে এবং বলছেন, ঠিক আছে? তো এটাই বলছি না যে ওটিটিতে কিংবা টিভি চ্যানেলে এক্সপিরিয়েন্স করা যায় না, অবশ্যই যায়, অবশ্যই যায়, নিঃসন্দেহে যায়। তবে হলে এক্সপিরিয়েন্সটা মানে হ্যাভ 100% থেকে 200%, ঠিক আছে? যাই হোক, আমি এখানে বোঝাতে চাইলাম যে আপনি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলেন না, প্রকাশ করেছেন যতটা সম্ভব প্রকাশ করেছেন, কিন্তু নিজের মনের মধ্যে যে আনন্দ ফিলিংস, সেটা আপনি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেননি, সেটা আপনি অনুভব করতে পেরেছেন। এবং সেই অনুভূতিটা কিন্তু আপনার অভিজ্ঞতারই ফলস্বরূপ, ঠিক আছে? সেই অভিজ্ঞতাটা যদি অন্য কাউকে পেতে হয়, তাহলে অন্য কাউকে সেই সিনেমাটা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে, ঠিক আছে? তো হলে গিয়ে একটা আলাদা মজা হয়। তো যেহেতু আমি প্রশ্নটা তুললাম, তো এক্ষেত্রেই বলা যায় যে সব অভিজ্ঞতা মানে বলে বোঝানো যায় না, ঠিক আছে? তো এটা আমি কিছু মনে করবেন না, এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম, ঠিক আছে? সত্যি কথা বলতে কি, যখন সিনেমার কথা উঠলো, সত্যি কথা বলতে কি মানে হলে সিনেমা দেখার ভাই মজা আলাদা। মানে আমিও যাই মানে সিনেমা দেখতে হলে, তা হলে সিনেমা দেখার মজা আলাদা। ওটিটিতে বলুন কিংবা ওটিটিতে আমি দেখি না সেরকম, যাই হোক, ওটিটিতে বলুন কিংবা আপনি টিভি চ্যানেলে বলুন, মানে সেই রকমভাবে আপনি এক্সপিরিয়েন্সটা পাবেন না। হলে কিন্তু ভাই বিশাল মজা, হ্যাঁ, ডলবি সাউন্ড, বড় পর্দা, একটা বিশাল মজা, ঠিক আছে? ইন্টারভ্যাল হয়, কী হবে কী হবে, একটা মানে আলাদা এক্সপেকটেশন থাকে। তো নো ডাউট হল আগেও ছিল একটা বিশাল ব্যাপার সিনেমার ক্ষেত্রে, দারুণ এক্সপিরিয়েন্স করার বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো আমি যেটা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলছি, সেটা আমি ওই তুলনা করলাম, ঠিক আছে? তো দেখুন, সত্যি কথা বলতে কি, সন্তোষ চক্রবর্তীর সঙ্গে আমার অভিজ্ঞতা মানে প্র্যাকটিস থেকেই শুরু হয়েছে, ঠিক আছে? আপনারা সকলেই জানেন সন্তোষ চক্রবর্তী আমার দাদু হয়। তো সেক্ষেত্রে মানে আমি বলতাম যে এই কাজটা আমি করবো, তো আমি মিলিয়ে ঝুলিয়ে করতাম, ঠিক আছে? তো
তো সেই কাজটা করার আগে আগে প্র্যাকটিস করা হয়েছে, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস। সেই প্র্যাকটিসের মধ্যে আলাদা অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে? সেই অভিজ্ঞতাটা আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো না, একটু পরে আমি সেই অভিজ্ঞতাটা প্রকাশ করব। তো ভিডিওটা কন্টিনিউ করুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন, প্র্যাকটিস তো হয়ে গেল, প্র্যাকটিসের থেকে আমি আলাদা অভিজ্ঞতা পেলাম, ঠিক আছে? তো এরপর চ্যানেলে যে সমস্ত নাটকগুলো হয়েছে সেই নাটকে সন্তোষ চক্রবর্তী এবং আমি অভিনয় করতাম, ঠিক আছে? তো এক্ষেত্রে সন্তোষ চক্রবর্তীর মধ্যে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে অনেকগুলো স্পেশালিটি রয়েছে। মানে মানুষটা একটা সোনার মানুষ বলতে গেলে, ঠিক আছে? মানে ওনার সঙ্গে যদি কেউ কাজ করে মানে অভিজ্ঞতা লাভ করবি। একটা অনুপ্রেরণামূলক মানুষ আমরা কাকে বলি? যার থেকে আমরা অনুপ্রেরণা পাই, শিখি কিছু। সামনের মানুষ থেকে যখন আমরা কিছু শিখি, অনুপ্রেরণা পাই সম্পূর্ণরূপে, তার মানে জানতে হবে সামনের মানুষটার মধ্যে কিছু গুণ আছে, কিছু স্পেশালিটি আছে। আমরা তো সব মানুষের থেকে অনুপ্রেরণা পাই না, কিছু কিছু স্পেশাল মানুষ রয়েছে যার থেকে আমরা অনুপ্রেরণা পাই। নিশ্চয়ই তার মধ্যে কিছু স্পেশালিটি রয়েছে, সেই কারণে আমরা অনুপ্রেরণা পাচ্ছি, যেটা প্র্যাকটিসের ক্ষেত্রে হয়েছে এবং শুটিংয়ের ক্ষেত্রে, সেটের ক্ষেত্রে হয়েছে। তো যেটা বলছি আমি সেটা হচ্ছে মানে যখন এইবার অভিজ্ঞতাটা বলছি, যখন মানে একটা স্টোরি বললাম সন্তোষ চক্রবর্তী, বলো ঠিক আছে হবে। তা এইবার ধরুন একটা শট হচ্ছে, শটের সময় বলা হলো যে মানে আমি বললাম যে না এই শটটা করতে হবে, হলো না, আবার হলো না, আবার হলো না, আবার হলো না। সন্তোষ চক্রবর্তীর মধ্যে কিন্তু জেদ ঢুকে গেছে যে আমি করবো। কখনো এটা বলতো না ধর আমি করবোই না, ফালতু ধর, এইটা মনের মধ্যে আসেনি। কারণ এইটা মনের মধ্যে আনলে কোনো কাজ সম্ভব নয়। সন্তোষ চক্রবর্তীর মধ্যে একটা জেদ ছিল, ধৈর্য ছিল একটা আলাদা লেভেলের ধৈর্য। মানে ওই বয়সে এসেও শুটিংয়ের প্রতি